আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী, স্থানীয় সংবাদ পড়ছি আজহারুল ইসলাম। কোটা আন্দোলনের সময় ঘটে যাওয়া ঘটনাগুলো তদন্ত করতে আগামী সপ্তাহে জাতিসংঘের তদন্ত দল ঢাকায় আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন রুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘের তদন্ত দলকে সহযোগিতা করা হবে। এছাড়া জাতিসংঘের কাছে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়ে আরও সহায়তা চাওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী শেরেবাংলা নগর থানা এলাকায় কাঠমিস্ত্রি তারিক হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারহাদিবা ছন্দার আদালতে নিহত তারিকের মা এই মামলা দায়ের করেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার অপর আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিআইজি হারুনুর রশিদ, সাবেক অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার। বাংলাদেশ বেতারের বৈষম্য বিরোধী সমন্বয় কমিটির উদ্যোগে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। কর্মসূচিতে বেতারের বৈষম্য বিরোধী বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়। এ সময় বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের দীর্ঘদিনের পদোন্নতি বঞ্চনার অবসান, ব্যাচ ভিত্তিক পদোন্নতি সহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি প্রদান ও তথ্য ক্যাডার একীভূতকরণের দাবি জানানো হয়। এছাড়া বেতারের নিজস্ব মহাপরিচালক পদায়ন সহ আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের বিভিন্ন দাবি তুলে ধরা হয়। অন্যদিকে কর্মচারীদের নিয়োগবিধি, ব্লক পোস্ট সহ অন্যান্য পদে যথাসময়ে পদোন্নতি প্রদানের দাবি জানানো হয়। দীর্ঘদিনে বৈষম্য ও বঞ্চনার কারণে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। অন্য অনেক ক্যাডারের ৩৭তম ব্যাচের প্রবেশ পথ থেকে পদোন্নতি হলেও বেতারের এখনও ২৮তম ব্যাচের সকলের পদোন্নতি হয়নি। মানববন্ধন কর্মসূচির মাধ্যমে বেতারের কর্মকর্তা কর্মচারীদের সকল বঞ্চনার অবসানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানানো হয়। বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের সকল স্তরে কর্মকর্তা কর্মচারী মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। দেশে ৫৩টি জেলা পরিষদের চেয়ারম্যান এবং ৪৯৫টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। আজ স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আদেশে জানানো হয়, অপসারণকৃত জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে জেলা প্রশাসকরা এবং উপজেলা চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। এছাড়া গতকাল আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচিত ৩২৩টি পৌরসভার মেয়রকে অপসারণ করেও প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ ২০২৪-এর ধারা ৩২ ক প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভার মেয়রগণকে স্ব পদ হতে অপসারণ করা হলো। এর আগে গত শনিবার বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের হাতে রেখে পৌরসভা, উপজেলা, জেলা ও সিটি কর্পোরেশনের আইন সংশোধনের আলাদা আলাদা অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। নাটোর মৎস্য সম্পদ সমৃদ্ধ জেলা। এই সম্পদের সুরক্ষা প্রদানের জন্য জোরালো ভূমিকা পালন করছে মৎস্য বিভাগ। সুরক্ষা প্রদানের কার্যক্রম নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। মৎস্য ভান্ডার খ্যাত নাটোরে মৎস্য সম্পদের সুরক্ষায় কাজ করছে মৎস্য বিভাগ। জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, মৎস্য সুরক্ষা এবং সংরক্ষণ আইন বাস্তবায়নের উদ্দেশ্যে আমরা গত বছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল ১১৭টি। তো আমরা সে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২০০টির মতো আমরা প্রায় অভিযান করেছি। আমাদের নিয়মিত হাট বাজার পরিদর্শন এবং অভিযান, মোবাইল কোর্ট এগুলো চলমান ছিল। তো আমাদের বিভিন্ন সময় পরিচালিত অভিযানে আমাদের প্রায় ১,৮৪,০০০ টাকা জরিমানা আদায় হয়েছে। আর অর্জন ছিল সেটা হলো জাল, সেটা প্রায় ৩,৩৮,৮০০ মিটারের মতো জাল আমরা বিভিন্ন সময় জব্দ করেছি এবং সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা আগামীর প্রত্যয় ব্যক্ত করে আরো বললেন যে নাটোর জেলা মাছ উৎপাদনে উদ্বৃত্ত অঞ্চল। এখানে ৩৪,০০০ এর উপরে আমাদের উদ্বৃত্ত মাছ উৎপাদন হয়। আমাদের এই মাছ উৎপাদনের যে ধারাবাহিকতা, এটা আমরা ধরে রাখতে চাই। এজন্য আমাদের যে অভিযান এগুলো চলমান থাকবে। আমরা সুরক্ষা কার্যক্রমের মাধ্যমে নাটোরের মৎস্য সম্পদ আগামীতে আরো সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে। ফারাজি আহমদ রফিক, বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 75%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 34 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।